সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে আর ওই জামাতের ওরা কয়দিন আছে সামনের 1 মাস থেকে কিনা দেখবো, তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন। আর এই তালিকা সব করে রাখো, যারা যে ঘর বাড়ি ভাঙা পোড়ানো তাদেরকেও হিসাবটা নাম রাখো, এবার যেন ভুল না হয়, পরে এর চাচা ওর মামা ওর শ্বশুর ওর শাশুড়ি এইগুলি যেন না হয়। এবার গুইনে 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 হিসাব নেওয়া হবে। জি আপা, জি আমি গত 2001 কিচ্ছু বলিনি আমি। আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি। আপনি হজ করে আসেন, সালাম দিয়ে আসেন, সেখানে গিয়ে আপনি জানতেন না যে 15.5 বছর কত মানুষ মাটির নিচে আছে। ওই জায়গায় আমার এই যে হাতের পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে রডের দেওয়াল ছিল এই রড ধরে আবার আটকে দিত হাত। খালি বলতাম, আল্লাহ তুমি আমাকে মরণ দাও না একটু শোবার মতো ব্যবস্থা করে দাও। মানুষ তো শুয়ে থাকতে পারলে যে কত শান্তি, এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। ওই 6 মাসে 6টা মাস আমাকে সইতে দেয়নি। হাত এভাবে 24 ঘন্টা বাঁধা, শুধু পোশাক পায়খানার জন্য 1.5-2 মিনিট সময় দিত। অনেক থানাতে আমি এই সেই 13 সাল 14 সাল 15 সাল এই সালগুলোতে আমি থানাতে বেশি থাকতাম। ওসি সাহেব, এই যে কনস্টেবল যে লোকটা অস্ত্র নিয়ে গেটে দাঁড়িয়ে থাকে, এর সাথে যে আচরণটা করে, মাঝে মাঝে আমার মনে হতো আল্লাহ এই কনস্টেবল যদি ওই চেয়ারে বসে, আর আল্লাহ তুমি ওরে যদি ওখানে কনস্টেবল হিসাবে দাঁড় করিয়ে রাখো, ও যে ব্যবহার করলো কিছুক্ষণ আগে, ওইটা যদি ওর সাথে করতো, আমার মনে হয় ঘৃণায় মরে যেত। আপনার তার শুকরিয়া আদায় করা দরকার ছিল যে ও একজন মানুষ, ও ডিগ্রি পাস, আমিও ডিগ্রি পাস, আমাকে আল্লাহ চেয়ারে বসিয়েছেন আর ওরে অস্ত্র নিয়ে দাঁড় করিয়েছে গেটে। ওর সম্মান আমার চাইতে বেশি হওয়া দরকার। এই আচরণগুলো অনেকে মনে করছে যে দুনিয়ার বিষয়, না, এগুলো সব আখিরাতের বিষয়। আল্লাহর নবীর কাছ থেকে রবিউল আউয়াল মাসে যদি এই কাজগুলো আপনি নিতেই না পারেন, তাতে কি নেবেন এ মাসে? শুধু জিলাপি আর খিচুড়ি। নবী যে আচরণ করেছিলেন যুদ্ধবন্দীদের সাথে, অথচ বাংলাদেশে আয়না ঘর বানিয়ে কি অবস্থা করেছে মানুষের সাথে। আমার সাথে একজন আলেম ছিল জেলখানায়, মাওলানা মুফতি ফখরুল ইসলাম। এই লোকটা মাঝে মাঝে গভীর রজনীতে আমার পাশেই থাকতো, চিল্লিয়ে উঠতো, কি হয়েছে ভাই? বললাম যখন আয়না ঘরে ছিলাম, ওই জায়গায় আমার এই যে হাতের পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে রডের দেওয়াল ছিল এই রড ধরে আবার আটকে দিত হাত। খালি বলতাম, আল্লাহ তুমি আমাকে মরণ দাও না একটু শোবার মতো ব্যবস্থা করে দাও। মানুষ তো শুয়ে থাকতে পারলে যে কত শান্তি, এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। ওই 6 মাসে 6টা মাস আমাকে সইতে দেয়নি। হাত এভাবে 24 ঘন্টা বাঁধা, শুধু পোশাক পায়খানার জন্য 1.5-2 মিনিট সময় দিত। আর খাবারের জন্য যা দিত খাওয়ার মতো না, 3-4টা তরকার এক জায়গায় দিয়ে মনে হচ্ছে কে মাখিয়ে খেয়ে ফেলে দিয়েছে সেইটা। মানুষের শরীর যে খারাপ হয়ে যায় তার বাস্তব প্রমাণ দেখেননি ব্যারিস্টার আরমানের? ও চেহারা কি হয়ে গেছে। আমি 10 দিন ছিলাম মাটির নিচে মাত্র, তাই আমি নিজেকে চিনতে পারছিলাম না। আসে 8 বছর, অথচ বিশ্বনবী যুদ্ধবন্দী যারা সাহাবীদেরকে বলতেন নিজেরা না খেয়ে থাকবা, যুদ্ধবন্দীদেরকে ভালো খাবারটা খাওয়াবা। আর আপনি নিজেও তো বলেন ওই নবী আমার, ওই নবী আমার নবী। আপনি হজ করে আসেন, সালাম দিয়ে আসেন, সেখানে গিয়ে আপনি জানতেন না যে 15.5 বছর কত মানুষ মাটির নিচে আছে। আয়না ঘরের সাথে যারা সম্পৃক্ত তারা জানতো না। তারা তো সব নাম দেখেছেন, কামরুল আহসান, কি সুন্দর নাম, সৌন্দর্যের প্রতীক কামরুল আহসান। এত সুন্দর নাম নিয়ে লোকটা ঘুমাতো কি করে রাতের বেলা? আয়না ঘরের দৃশ্যগুলো তো অবশ্যই আপনি মাঝে মাঝে যেয়ে দেখে আসতেন। দেখে আসার পরে আপনি কি ঘরে এসে স্ত্রীর কাছে ঘুমাতে পারতেন? আমার তো ঘুম হবে না। 2 দিন 5 দিন 10 দিন হলে হয়, 8 বছর 10 বছর একটা মানুষ কবরের মতো জায়গা।
রাত দিন বসা যায় না, কখন আজান হয় কখন নামাজ হয় কিছুই জানে না, আন্দাজে নামাজ পড়তাম। 4 ওয়াক্ত নামাজ আমি একবারে পড়েছি, কি করবো আমি জানি না যেখানে আজান হচ্ছে না কি হচ্ছে। নবীজি গভীর রজনীতে যুদ্ধবন্দী যারা ছিল বদরের ময়দানে, তাদের কাছে যে দেখলেন একজনের হাত একটু টাইট করে বাঁধা। নবীজি বললেন, সাহাবী কারা আছো, এর হাতটা একটু খুলে দাও। ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। যারা জান্নাতে যেতে চাও তারা ইয়েতিম, মিসকিন, অসহায় এবং যুদ্ধবন্দী যারা, বিশেষ করে যারা বন্দী জীবনে আছে তাদেরকে খাবার খাওয়াও, এ নির্দেশ কার? আর আপনি কি করলেন? আবার জান্নাতে আপনার বলে হক আছে দাবি করে অনেকে। যা করেছেন আমার মনে হয় জান্নাতে আপনার হক নেই, আপনার হক আছে জাহান্নামে। নবীর উম্মত পরিচয় দিতে আপনার লজ্জা লাগবে না কিয়ামতে? নবীজি কি করলেন আর আপনি কি করেছেন? হচ্ছে না আমাদের আচরণ। শুধু রবিউল আউয়াল আসবে চলে যাবে, আপনি যদি এই আচরণগুলো ব্যবহারগুলো নিতে না পারেন তো কি হবে? খেচুড়ি আর জিলাপি খেয়ে পায়খানা করে